যোগেই মুক্তি, রোগ মুক্তি এবং ভারতী যে বিশ্বের যোগ গুরু তা প্রমাণ করার কাজ শুরু হয়েছিল 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে। 2015 সালের 20 তারিখ 2015 সালের 21শে জুন এই দিনটিকে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হলো। সেদিন দেশের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগাভ্যাস করেছিলেন, আর এবার আগামীকাল কলকাতায়। যোগ চর্চাই ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া, যা ভারত থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছিল। आइए हम एक अंतर्राष्ट्रीय योग दिवस को आरंभ करने की दिशा में कार्य करें। যার সৃষ্টি ভারতে, দাপট বিশ্বজুড়ে। শিকাগোয় যোগ দর্শন তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ তা পরিণত আন্তর্জাতিক উৎসবে। 21শে জুন সারা পৃথিবীতে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। যোগ শব্দটি সংস্কৃত যুজ ধাতু থেকে এসেছে, যার অর্থ যুক্ত করা। পুরাণ মতে শিবই হলেন আদি যোগী। প্রায় 10,000 বছর আগে হিমালয়ের কান্তি সরোবরের তীরে আদিযোগী শিব বশিষ্ঠ, মরীচি, পুলত্ত, পুলহ, অত্রি, অঙ্গিরা ও ত্রতুকে যোগ বিদ্যা জ্ঞান দেন। এই সপ্ত ঋষি বিশ্বে যোগ বিদ্যার প্রচার প্রসার করেন। হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে ধ্যানমগ্ন যোগাসনের মূর্তি ও মুদ্রা পাওয়া গিয়েছে, যা প্রমাণ করে প্রাক বৈদিক সভ্যতায়ও যোগ প্রচলিত ছিল। প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে যোগের উল্লেখ পাওয়া যায়। সে যুগে মূলত ধ্যান, স্তোত্র এবং আধ্যাত্মিক সাধনা হিসেবে যোগ চর্চা হতো। পরবর্তীতে ঋষি পতঞ্জলি তার অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যোগ দর্শন শাস্ত্রের পদ্ধতিগত দিক তুলে ধরেন। ওই একই সময়ে বৌদ্ধ দর্শন শাস্ত্র ও জৈন ধর্মে যোগ বিদ্যার উল্লেখ পাওয়া যায়। তবে বিশ্বের দরবারে যোগ প্রথম পৌঁছয় স্বামী বিবেকানন্দের হাত ধরে। 1893 সালে শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ যোগ ও রাজযোগের দর্শন তুলে ধরেন। সময়ের সঙ্গে সঙ্গে ভারতে যোগ চর্চা কমে। বিদেশি সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছিল যোগ চর্চা। স্বাধীনতার পরেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। কিছু ব্যক্তিগত উদ্যোগ ছাড়া যোগ চর্চার প্রসারে তেমন কোনো কাজ হয়নি। প্রজন্মের পর প্রজন্ম বেছে নিয়েছে শরীর চর্চার বিদেশি পথ: জিম, অ্যারোবিক্স, জুম্বা। কেন্দ্রে বিজেপি সরকার আসার পরই ফের যোগ চর্চায় নজর। 2014 সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রীর প্রস্তাব ব্যাপক সাড়া ফেলে। কোনো ভোটাভুটি ছাড়াই 177 দেশ এই প্রস্তাব সমর্থন করে এবং 21শে জুনকে বিশ্ব যোগ দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। একুশে জুন দিনটিকেই কেন বিশ্ব যোগ দিবস হিসেবে বেছে নেওয়া হলো? 21শে জুন উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন। এই দিনটিকে সূর্য দক্ষিণায়নে প্রবেশের ক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই দিনটি যোগ ব্যায়ামের জন্য অত্যন্ত অনুকূল। 2015 সালের 21শে জুন প্রথম বিশ্ব যোগ দিবস দিল্লিতেই। আসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। 84টি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রায় 36,000 মানুষ 35 মিনিট ধরে 21টি যোগাসন অনুশীলন করেন। এই বিরাট কর্মযজ্ঞে 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল। প্রথমত বৃহত্তম যোগ ব্যায়াম ক্লাস, দ্বিতীয়ত সবথেকে বেশি সংখ্যক দেশের মানুষের একসঙ্গে যোগ চর্চা। 2026 সালে আন্তর্জাতিক যোগ দিবসে বিশ্বের নজর থাকবে এই বাংলায়, কলকাতায়। রেড রোডে যোগ পার্বণ। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত 30,000 মানুষ যোগা করবেন। এই বছরের থিম যোগা ফর হেলদি এজিং, বা স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। নিউজ 18 বাংলা। রাজ্যে পালাবদল।
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। এতদিন পশ্চিমবঙ্গ দিবস পালন হয়নি এই বাংলায়। এই প্রথম সরকারিভাবে পালন হলো পশ্চিমবঙ্গ দিবস। বাঙালির শিকড়, বাঙালির ইতিহাস পরিবর্তনের পর শিকড়ে ফিরেছে বাংলা। ইতিহাসকে জানছে আজকের প্রজন্ম। পালন হলো পশ্চিমবঙ্গ দিবস। 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গকে আলাদা করে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পাশ হয়েছিল বাংলার প্রাদেশিক আইনসভায়। তাই এই রাজ্যের ইতিহাসে দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হলো আজ। আর এর নেপথ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ দিবস আর পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থেকে যাওয়ার নেপথ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান রয়েছে সেই অবদান আজ এই তারকেশ্বরের মাটি থেকে বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটা সময়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার যে চক্রান্ত চলছিল, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও, আর সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তারকেশ্বরে আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে সেই অবদান বোঝালেন প্রধানমন্ত্রী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে ইতিহাস সাক্ষী দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারকেশ্বরের সভামঞ্চে ডোকরার দুর্গামূর্তি দিয়ে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারকনাথের একটি ছবিও দেওয়া হয় উপহার হিসেবে এবং নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন বাংলার রসগোল্লা, জলভরা সন্দেশও। পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে প্রধানমন্ত্রী প্রথমবার বাংলায় সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন। পশ্চিমবঙ্গ দিবস পালন প্রথম বিজেপি সরকারের। শ্যামাপ্রসাদের ইতিহাস বিজড়িত তারকেশ্বরের মাটিতে অনুষ্ঠান। উপস্থিত প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। স্বাধীনতার লড়াই থেকে পশ্চিমবঙ্গ তৈরিতে বাংলার অবদানকে কুর্নিশ প্রধানমন্ত্রী। স্বাধীনতার লড়াইয়ে বিরাট অবদান বাংলার। স্বাধীনতা আনতে রক্তাক্ত হয়েছে বাংলায়, আপনজন খুইয়েছে বাংলা। তবুও বাংলাকে দেশ থেকে আলাদা করার চক্রান্ত রুখে দিয়েছে বাংলা। পশ্চিমবঙ্গ দিবসে বাংলার অবদানকে কুর্নিশ প্রধানমন্ত্রী। बंगाल की हवा में अब एक नई ताजगी है। यहाँ के कण कण से एक नई खुशबू आ रही है। ऐसा लग रहा है जैसे बंगाल अब बेड़ियों से आजाद हो गया है, जैसे बंगाल का गौरव लौटने का आरंभ हो गया है। आज का ये कार्यक्रम साक्षी है, इन परियोजनाओं का शुभारंभ गवाह है कि हमारा बंगाल अपने नए भविष्य के निर्माण में जुट गया है। बंगाल के लोगों के चेहरों की चमक गांव-गांव में खुशी और